লাগানোর অনেক সময় অনেক টপের মধ্যে হয়ে থাকে। আর সুন্দর করে গোলাপ ফুলগুলো দেখাই অনেক ভালোভাবে দেখাচ্ছি দেখেন। ডাঁটা শাকগুলো কিন্তু এমনি এমনি হয়েছে, আমি কিন্তু লাগাইনি। লাগানোর যারা নতুন, পুরাতন যারা তারা তো অনেক অনেকবার দেখছেন, যে তো দেখতেই পাচ্ছেন আপুর আঙিনা বাগান অনেক ভালোভাবে দেখানোর সবাইকে চেষ্টা করি, অনেক ভালোভাবে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুল ফুটে আছে আমার আঙিনা বাগানে। আরও সুন্দর সুন্দর বাঁধাকপি বলেন, পাতাকপি বলেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আলহামদুলিল্লাহ। অনেক সুন্দরভাবে দেখাচ্ছে। আমি কিন্তু পুরাতন ইউজার, নতুন ইউজার না। আমি অনেক কিছু জানি ফেসবুক সম্বন্ধে, কারণ যেহেতু 2 বছর ধরে আমি ফেসবুকে কাজ করছি, সেটাও সবাইকে বললাম। আর নতুন করে বাগান দেখাচ্ছি, আমি 3 বছর ধরে বাগান করি, আর 2 বছরের বেশি মনে হয় ফেসবুকে কাজ করছি। যে কোনো কারণে হোক আমার আইডিটা নাই হয়ে গেছে। সবাই আমার ভালোবেসে পাশে থাকবেন, আমাকে ভালোবেসে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, অনেক অনেক ভালো লাগবে। সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর অনেক ভালোভাবে সবাইকে দেখাচ্ছি ভিডিওটা। দেখেন আপুর আঙিনা বাগান কত সুন্দরভাবে হয়েছে, আর অনেক ভালোভাবে দেখা। স্ট্রবেরিগুলো দেখেন কত অসাধারণ। কেউ ফেসবুকের পাসওয়ার্ড কাউকে দিবেন না, দিলে কিন্তু আপনার আইডিটা নাই হয়ে যাবে। বিশ্বাস করেও দিবেন না। এক সাইড দেখাচ্ছি দেখেন, একটু বললাম কারণ আমি অনেক কিছু জানি ফেসবুক সম্পর্কে, কারণ আমার যারা পুরাতন আর কি ফ্রেন্ড ফেসবুকের আছে, তারাও কিন্তু এই আইডিতে এসে জয়েন্ট হয়েছে। আর যারা নতুন হয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য। আর সুন্দরভাবে ফুলকপি বাঁধাকপি আমার বাগানে দেখাচ্ছি। দেখেন অনেক অনেক ফুল ধরে আছে। আমার তো অনেক বড় একটা ছাদ বাগান, আমার আঙিনা বাগান। বাসার আশেপাশেও কিন্তু আমার মাছ আছে, সেগুলো ভিডিও আমি দিয়ে থাকি। আর সুন্দরভাবে দেখেন ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু ফুটে যায়নি, আর যেগুলো ফুটে গেছে ওগুলো খেয়ে ফেলে দেবো, অনেক নষ্ট হয়ে যাচ্ছে। হাজব্যান্ড শুধু বলতেছে তুলে খেয়ে ফেলে দাও। আর লেটুস পাতাগুলো দেখেন অনেক সুন্দরভাবে বাগানটা পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে। আর মাশাল্লাহ দেখেন এই টমেটো গাছটা কিন্তু ব্ল্যাক কালার টমেটো হবে, আমি বুঝতে পারছি, কারণ ডাটাটা কিন্তু ব্ল্যাক কালার। আর আমি কিন্তু লাগাইনি। আর এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু আমি কিনে নিয়ে আসছি 2টায় 80 টাকা দিয়ে। আর খুব একটা গ্রোথ হচ্ছে না, কারণ শীতের কারণে একটু গরম রোদ হলে ঠিক হয়ে যাবে মাশাল্লাহ। এখানে সুন্দরভাবে দেখালাম, একটা এমনি এমনি হয়েছে। ওরকম কিন্তু আমার বাগানে হয়ে থাকে, যেহেতু আমি বাগানে জৈব সার দিই অনেক ধরনের, তার মধ্যে হয়তো বীজ থেকে থাকে, সেখান থেকেই হয়। আর সুন্দরভাবে দেখেন আমি আমার আঙিনাটা সবাইকে দেখাচ্ছি সুন্দরভাবে। যারা নতুন, পুরাতন যারা তারা তো অনেক অনেকবার দেখছেন, যে তো অনেক অনেক ভিডিও দিছি। আর সুন্দর করে সে দেখেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কত বড় বড়, অনেক ভালোভাবে দেখাচ্ছি দেখেন। ডাঁটা শাকগুলো কিন্তু এমনি এমনি হয়েছে, আমি কিন্তু লাগাইনি। লাগানোর অনেক সময় অনেক টপের মধ্যে হয়ে থাকে। আর সুন্দর করে গোলাপ ফুলগুলো দেখাই দেখেন, কলিগুলো কত সুন্দর মাশাল্লাহ। অনেক ভালোভাবে ফুল ধরে, তখন শীতের মধ্যে বড় বড় ফুল হয়, কলি হয়। মাশাল্লাহ এখানে যে একটা হয়েছে আমি কিন্তু বুঝতে পারিনি, ভিডিও করতে সময় দেখলাম যে হ্যাঁ এখানেও একটা হয়েছে সুন্দরভাবে ব্ল্যাক কালার। আর এখানে আনারস গাছ দেখেন। আর ভিডিওটা কিন্তু আমি বিকেলে করছি, সন্ধ্যার আগে আগে, সেজন্য একটু হয়তো অন্ধকার, যেহেতু আকাশের অবস্থা অনেক অনেক খারাপ, খুব একটা ভালো না, কারণ সূর্য তো উঠতেইছে না। আর অনেক অনেক শীত। আর টমেটো দেখেন এরকম ধরে থাকে, এখান থেকে নিয়ে নিয়ে রান্না করি, অনেক অনেক ভালো লাগে। আর এক সাইডে আবার দেখায় আপনাদের, দেখেন আপুর বাগান অনেক সুন্দর মাশাল্লাহ। আর ওখানে একটা হাজারি গোলাপ টব আর কি রাখছি ভিডিও করার জন্যে, আর ওই জন্য ওটা দেখা যাচ্ছে না, আমি রাখছি সুন্দরভাবে দেখাই সবাইকে। অনেক অনেক ভালোভাবে সাইড থেকে দেখালে অনেক ভালো লাগে, শান্তি লাগে। মাঝখান দিয়ে হাঁটি আমি। আর এই সাইডে দেখেন, আর এক সাইড দেখেন, এটা আমের গাছ, আম ধরে। আর একটা আমের গাছ আছে আমার বাগানে, 2টা আমের গাছ, অনেক অনেক বড় গাছ ছিল। আর এখানে আর একটা রূপালি আম গাছ, এখানেও আম ধরবে মাশাল্লাহ সুন্দরভাবে সবাইকে